আসসালামু আলাইকুম, আমি জুবাইদা রহমান জেরিন। আজকে হচ্ছে আমাদের লেকচার জিকে হচ্ছে লেকচার 6। লেকচার 6 হচ্ছে আজকে আমাদের টপিক হচ্ছে 1956 সালের যে সংবিধান, জাতীয় সংবিধান। এটা হচ্ছে আজকে আমাদের টপিক। এর আগের দিন হচ্ছে আমরা এর আগের যে লেকচার ছিল 5, এই লেকচার 5-এ হচ্ছে আমরা 1954 সালের যে যুক্ত ফ্রন্টের নির্বাচন, এই যুক্ত ফ্রন্টের নির্বাচন পড়াশোনা করছিলাম। আজকের টপিকটা হচ্ছে খুবই ছোট। শুক্রবারে হচ্ছে গ্রুপে হচ্ছে আমাদের আর পেজে হচ্ছে এটা দেওয়া হয় জিকে লেকচারটা, কিন্তু আমি হচ্ছে একটু অসুস্থ ছিলাম, একটু না ভালোই, এই জন্য হচ্ছে কিছুটা লেট হয়েছে। চলো আজকে আমরা হচ্ছে 1956 সালের যে জাতীয় সংবিধান, এটা হচ্ছে খুবই ছোট একটা টপিক। চলো পড়াশোনা শুরু করি। এই 1956 সালের যে জাতীয় সংবিধান, এই সংবিধানটা হচ্ছে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কোনটা? 1956-এর জাতীয় সংবিধান। এই সংবিধান এখন তো যেমন আমাদের হচ্ছে পার্লামেন্ট মানে সংসদ, আর তখন সংসদ ছিল না, তখন এটা ছিল হচ্ছে গণপরিষদ। এই গণপরিষদে বিল উত্থাপিত হয় কবে, এই তারিখটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দুটা সংখ্যা এখান থেকে লাগবে, একটা হচ্ছে বিল উত্থাপিত হয় কবে, আর এই বিল কার্যকর করা হয় কবে। তাহলে বিল উত্থাপিত হয় হচ্ছে 9 জানুয়ারি 1956, 9 জানুয়ারি 1956। আর এই বিল কার্যকর করা হয় কবে, এটাও হচ্ছে দরকার। এই 23 মার্চ 1900, তাহলে বিল কার্যকর করা হয় কবে? 23 মার্চ 1956। তাহলে দুইটা সংখ্যা এখান থেকে লাগবে, সেটা হচ্ছে গণপরিষদে বিল উত্থাপিত হয় কবে, 9 জানুয়ারি 1956, আর কার্যকর করা হয় কবে, 23 মার্চ 1956। একটু খেয়াল করে দেখবা, জিকের ক্ষেত্রে 23 সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে এই বিল তো উত্থাপিত হইল 9 জানুয়ারি 1956, কিন্তু এই বিল কে উত্থাপন করছে এটা লাগবে। এই বিল উত্থাপন করছে হচ্ছে চন্ডীগড়। কে? চন্ডীগড়। এই চন্ডীগড় ছিলেন হচ্ছে তৎকালীন আইনমন্ত্রী। চন্ডীগড় ছিল হচ্ছে তৎকালীন আইনমন্ত্রী। তাহলে গণপরিষদে এই যে এই বিলটা কে উত্থাপন করছে? চন্ডীগড় ছিল কে? তৎকালীন আইনমন্ত্রী। আর ইসলামী এই যে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র, এই পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র সংবিধান নামে পরিচিত ছিল। কি নামে পরিচিত ছিল? ইসলামী প্রজাতন্ত্র সংবিধান। আমরা তো জানি যে সংবিধানের বৈশিষ্ট্য কি। সংবিধানে হচ্ছে তো আমাদের অনুচ্ছেদ থাকে, ধারা থাকে, এগুলো তো আমরা জানি। এখন এইখান থেকে কিছুই লাগবে না, শুধুমাত্র একটা জিনিস গুরুত্বপূর্ণ, সংবিধানের একটা অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 214 নম্বর অনুচ্ছেদ। কত নম্বর? 214 নং অনুচ্ছেদ। কেন গুরুত্বপূর্ণ বলতেছি, এই 1956 সালের যে সংবিধান, এই সংবিধানের পড়ার মধ্যে শুধুমাত্র এই 214 নম্বর অনুচ্ছেদ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই 214 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কি? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 214 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে এই হচ্ছে আজকের মোটামুটি পড়াশোনা। 1956 সালের যে সংবিধান, মোটামুটি এইটুক পড়লেই এনাফ। তাহলে চলো আমরা আরেকবার একটু রিভিউ দেই। তাহলে দেখো আমরা কি পড়লাম আজকে হচ্ছে আমরা পড়লাম 1956 সালের যে জাতীয় সংবিধান। এখানে হচ্ছে আমরা দুইটা তারিখ পড়ছি, সব সংখ্যা লাগবে না, দুইটা সংখ্যা পড়ছি। এক, সেটা হচ্ছে এই 1956 সালের যে জাতীয় সংবিধান, এটাকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র। আর গণপরিষদে তো এই এখন হচ্ছে আমাদের পার্লামেন্ট, কিন্তু আগে তো আর পার্লামেন্ট সংসদ ছিল না, তখন ছিল গণপরিষদ। এই দুইটা সংখ্যার মধ্যে গণপরিষদে বিল উত্থাপিত হয় কবে, আর এই বিলটা কার্যকর হয় কবে, এই তারিখ দুটো হচ্ছে লাগবে। বিল উত্থাপিত হয় হচ্ছে 9 জানুয়ারি 1956, আর এই বিলটা হচ্ছে কার্যকর করা হয় হচ্ছে 23 মার্চ 1956। এখন একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই বিল কে উত্থাপন করে, এটা হচ্ছে লাগবে। লেকচারের মাঝখানে হচ্ছে এটা বলি নাই। সেটা হচ্ছে এই গণপরিষদে বিল উত্থাপন করেন হচ্ছে তৎকালীন আইনমন্ত্রী চন্ডীগড়। কে? তৎকালীন আইনমন্ত্রী চন্ডীগড়। আর এই যে 1956 সালের যে জাতীয় সংবিধান, এই সংবিধানকে হচ্ছে বলা হতো, মানে এটা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র সংবিধান নামে সে সময় পরিচিত ছিল। কি নামে পরিচিত ছিল? ইসলামী প্রজাতন্ত্র সংবিধান। আর 1956 সালের যে সংবিধান, আমরা তো জানি যে সংবিধান হচ্ছে অনেকগুলো অনুচ্ছেদ থাকে, ধারা থাকে, সংবিধান এগুলো থাকে। তো এখন এর মধ্যে সবগুলো অনুচ্ছেদ দরকার নাই, শুধুমাত্র একটা অনুচ্ছেদ দরকার, মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 214 নম্বর অনুচ্ছেদ। তাহলে কি বললাম? 1956 সালের যে জাতীয় সংবিধান, এই সংবিধানের 214 নম্বর অনুচ্ছেদটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই 214 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাকে হচ্ছে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই জন্য অন্য কোনো অনুচ্ছেদ দরকার নাই, শুধু 1956 সালের 214 নম্বর যে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদটা হচ্ছে মাস্ট পড়তে হবে। কারণ এই 214 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো
এই তো পড়াশোনার এটুকুই। মোটামুটি 1956 সালের আগের লেকচারটা হচ্ছে অনেক বড় ছিল, কিন্তু ওই লেকচার 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন, কারণ ওটা একটা কম্বাইন্ড মানে যুক্তফ্রন্ট তো একটা সমন্বিত দল ছিল, তার মাঝখানে হচ্ছে 4টা দল নিয়ে গঠিত ছিল, অনেক কিছু পড়া লাগছে। কিন্তু আসলে 1956 সালের যে সংবিধান, এটা খুবই মানে ছোট্ট একটা টপিক, যতটুকু পড়ছি এতটুকু পড়লে মোটামুটি আশা করা যায় এনাফ, এটুকুই এনাফ। আমাদের হচ্ছে পরবর্তী জিকে 7 নাম্বার যে লেকচার, এই লেকচার 7-এর টপিক থাকবে হচ্ছে 1957 সালের কাকমারি সম্মেলন। কাকমারি সম্মেলন হচ্ছে লেকচার 7 এর টপিক থাকবে। তাহলে এর আগের দিন হচ্ছে লেকচার 5-এ আমরা পড়ছি হচ্ছে যুক্তফ্রন্টের নির্বাচন, লেকচার 6 আজকে পড়লাম হচ্ছে জাতীয় 1956 সালের সংবিধান। এর পরবর্তীতে যেটা থাকবে টপিক সেটা হচ্ছে কাকমারি সম্মেলন। এই তো মোটামুটি। ধন্যবাদ সবাইকে।